প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এবং বহুপদী নিয়ে কথা বলবো তোমাদের সামনে। ওকে, তো বীজগাণিতিক রাশি হলো বীজগণিতীয় প্রতীক ও চিহ্ন সংবলিত রাশি হলো বীজগাণিতিক রাশি, এবং বীজগাণিতিক রাশির যদি দুই বা ততোধিক পদ থাকে তাহলে ওই পদটাকে বলা হয় বহুপদী রাশি। তো আমরা এখান থেকে দেখো একটা বীজগাণিতীয় রাশির যে বহুপদী একটা রাশি লিখে রেখেছি। এই বহুপদী রাশি থেকে আমরা এই বহুপদী রাশির মাত্রা, ধ্রুবক পদ, মুখ্য পদের সহগ, এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব। ওকে, তো চলো শুরু করি। দেখো, এই যে রাশিটা লেখা আছে অনেকগুলো পদ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে দুই বা ততোধিক পদ আছে। সুতরাং এইটা একটা বহুপদী এবং এক্স চলকের একটা বহুপদী, এখানে চলক ইউজ করা হয়েছে এক্স। এখন দেখো, এই বহুপদী রাশির মুখ্য পদ কোনটি হবে? মুখ্য পদ হবে চলকের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে ওইটাই হবে ওই বহুপদী রাশির মুখ্য পদ। তার মানে 2x⁶, এইটা হলো এই রাশির মুখ্য পদ। এবং এখান থেকে যদি বলা হয় এই বহুপদী রাশির মাত্রা কত, তাহলে এক্স চলকের সর্বোচ্চ ঘাত যেটা হবে এইটাই হবে এই বহুপদী রাশির মাত্রা। তাহলে এই বহুপদী রাশির মাত্রা হলো 6, যেহেতু এক্স চলকের সর্বোচ্চ ঘাত 6, এবং বহুপদী রাশির মুখ্য পদ 2x⁶। আবার যদি বলা হয় এই বহুপদী রাশির মুখ্য পদের সহগ কত, তাহলে এক্স এর বাম পাশে যেটা গুণ আছে ধ্রুবক পদ, এটাই হলো তাহলে মুখ্য পদের সহগ 2। যদি বলা হয় এই বহুপদী রাশির ধ্রুবক পদ কত, তাহলে এই মাইনাস চিহ্ন সহ 5 হলো ধ্রুবক পদ। এখান থেকে তোমাকে যদি বলা হয় এক্স পদের সহগ কত, তাহলে এক্স এর বাম পাশে যেটা গুণ আছে 2, এটা হবে এক্স পদের সহগ। যদি x⁴ এই পদের সহগ কত, তাহলে -1 হতো। এইভাবে তুমি যে কোনো পদের এখান থেকে সহগ বের করতে পারবা। তাহলে তোমরা যা শিখলে সেটা হলো একটা বহুপদী রাশির মাত্রা নির্ণয়, মুখ্য